হ্যালো গাইস, সব কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। যেহেতু আমাদের আজ দুদিন লোড হয়নি, তো আজকে সকাল সকাল প্রোগ্রাম হয়ে গেছে। আর প্রোগ্রাম হয়েছে ব্যালেন্স পাথর লোড করার জন্য। আর আমি চলে এসেছি এখন ভাড়কাটা হাই স্কুলটা পার করে এসে, আর এই ব্যালেন্সটা তাহলে আমার ব্যালেন্স লোড হচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই জেসিবিটা ব্যালেন্স লোড করছে। বন্ধু আমাদের এখন লোড হয়ে গেল, আর লোড হয়ে বেরোনোর পথে সর্বপ্রথম লাগবে গেট পাসে 200 টাকা। হ্যাঁ, তো গেট পাসটা এখনই কাটবো, চলো তোমাদেরকে দেখাইছি গেট পাস কাটতে। তারপরে লাগবে জেলা পরিষদের টোল 170 টাকা। তো চলো তোমাদেরকে দেখাই। এইখানে বন্ধু গেট পাস কাটতে হয়, আর আমার হেল্পার চলে গেল গেট পাস কাটতে। হ্যাঁ, আর এখানে থেকে গেট পাস কেটেই প্রথমে চেপে যাবো। তো বন্ধু তোমাদেরকে তো গেট পাসটা দেখাইলাম, আর এইখানে তোমার জেলা পরিষদের 170 টাকা টোল, আর এই টোলে 170 টাকা লাগবে। আর আমাদের সামাদ দিয়ে দিছে বন্ধু, অবশ্যই চালান কেটে আমাদের সামাদ চলে যেত। তো এই চালান আর এই টাকা, তো দেখি চালানটা দেখি। এই যে 8,300 টাকার এই চালানটা, এই কাগজটার দাম হচ্ছে 8,300 টাকা। বন্ধুরা আমি দেউচা পাম্পে তেল ভরে বেরিয়ে গেলাম, আর বেরিয়ে আমি এখন মোহাম্মদ বাজার ঢুকছি। আর দুর্গাপুর আলম বাবার আজকে উরস মেলা আছে। তো উরস মেলার কারণে দুটো থেকে 90, এইদিকে সদাইপুর থানা লাগাবে 90, আর ওই দিক থেকে ইলাম বাজার থানা 90 লাগাবে। আর যেহেতু এখন কোনো একটা কাছাকাছি বাঁচতে গেল, তো এখন ঘুরতে দেবে, ওইদিকে যেতে গেলে 90 পড়ে যাবো। তো আমি চেষ্টা করবো মোহাম্মদ বাজারে 60 হয়ে যাওয়ার। তো 60 হয়ে যেতে গেলে এখন মোহাম্মদ বাজারে এখানে সিপিক আছে, সিপিকে ঢুকতে দেয় না। তো চেষ্টা করবো ঢুকার। তো চলো বন্ধুরা দেখি কি হয়। তো বন্ধুরা আমি এখন চলে এলাম মোহাম্মদ বাজার থেকে, যেদিকে 60 রাস্তায় ঘুরবে, তো এইদিকে ঘুরতে দিচ্ছে না, সেদিকে ঘুরতে দিচ্ছে না। আর এই রাস্তায় কিন্তু বালির গাড়ি বন্ধুরা 90 নাই। এই যে বাসটা গেল, এইদিকে আমরা ঢুকার কথা, কিন্তু এদিকে কিন্তু ঢুকতে দেবে না। তোমরা দেখতেই পাচ্ছ বেরিয়ে লাগিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, আর এই রাস্তায় কিন্তু বালির গাড়ির কোনো 90 নাই। এই রাস্তায় বালির গাড়ির কোনো 90 নাই, অথচ পাথরের গাড়ি 90। কারণ পাথরের গাড়ির কাছ থেকে কোনো টাকা পয়সা পাবে না ওরা। আর বালির গাড়ির মালিকরা প্রত্যেকটা থানায় এন্ট্রি করা থাকে 50,000 40,000, যে যেমন পারছে। কারণ ওরা আন্ডারলোড বয়ছে, তো 16 টাকা গাড়িতে 84-85 টন করে মাল বয়েছে। আর আমাদের কোথায় 18 টাকা টেলারে 40 টন 500 মাল, মানে অ্যাকচুয়ালি পাসিং মাল আমরা বয়েছি, আর ওরা অ্যাকচুয়ালি ওভারলোড মাল বয়। আর ওভারলোড মাল যেহেতু ওরা বয়েছে, ওই জন্য ওদের এন্ট্রি করা আছে প্রত্যেকটা থানাতে 40,000 50,000 করে। ওই জন্য ওদের জন্য কোনো রাস্তায় 90 নাই, আর আমাদের কাছ থেকে কোনো মুনাফা পেছে না। ওই জন্য আমাদের গাড়ি 90 হয়। তো কিছু করা নাই, আমাদের গাড়িতে এই 90তেই যেতে হবে, যেহেতু আজকে দুর্গাপুর আলম বাবায় উরস মেলা আছে। তো চলো যা হবে, উরস মেলার 90 পড়লে পড়বো। আর এখানে দেখতে কিছু কাজ চলছে। তো বন্ধু আমি তিলপাড়া চলে এলাম, আর তিলপাড়া এসে দেখছি প্রচুর পরিমাণ পানি ছেড়ে দিয়েছে। আর পানি ছেড়ে দেওয়ার কারণে এখানে 6 মাস থেকে তিলপাড়া নদীর যে কাজটা চলছিল, এই কাজটা পুরোটাই বেকার হয়ে গেল। আর এখানে একটা পগলেন বন্ধু দেখতে কিছু, পুরো পগলেন ডুবে গেছে। আর এখানে তো এখানে এতদিন থেকে কাজ চলার পরেও বন্ধু কমপ্লিট হলো না, কারণ পানি দুদিন পানি হয়ে যাওয়াতে প্রচুর পরিমাণ পানি চলে এলো। আর পানি চলে আসাতে এখানে একটা পগলেন পর্যন্ত ডুবে গেছে। আর এই জায়গাটা পুরোটাই কাজ কমপ্লিট কাছাকাছি হয়ে গেছিলো। আর কিছুদিন সময় পেলে পুরো কাজটা কমপ্লিট হয়ে যেত, তো সেটা আর হলো না বন্ধু। পানি ছেড়ে দেওয়াতে সব ভেসে চলে গেল। আর এটা সব